দেখতেছে তার মা গভীর রজনীতে তার মা শাড়ির আঁচলটা জমিনের মধ্যে বিছাই দিছে আর রবকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তুমি আমাকে বৃদ্ধ বয়সে বিধবা বানাইলে। আয় আল্লাহ আমার স্বামী ছিল তাকেও দূরে সরাই নিয়ে গেলা, আমার স্বামীর জায়গা জমি ছিল সেইটাও বিক্রয় করে দিলাম। আয় আল্লাহ আমার পেটের সন্তান তাকেও দূরে সরাই দিলা। আল্লাহ আয় আল্লাহ আমার যে দুইটা চোখ ছিল, যেই চোখ দিয়ে আমি দেখতাম, এই দুইটা চোখ আমার থেকে ছিনায় নিয়ে আমাকে আন্ধা বানাইলেন। আয় আল্লাহ আমাকে রাস্তার ভিক্ষুক বানাইলেন। আল্লাহ আপনার উপর আমার এই ভাগ বন্টনের মধ্যে কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ এই গভীর রাত্রে আমি মা আপনার কাছে চাই আমার পেটের সন্তান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت زر آواز بلغ العلا
বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। गोहदर मशगलू है दिन रात को, गोहदर मशगलू है दिन रात को, लेकिन अख्तर अफ्से गाफिल नहीं, लेकिन अख्तर अफ्से गाफिल नहीं। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्हम्दुलिल्लाह। অধ্যকার বাইতুল ইকরা জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সিরতাজ উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম মাওলানা খলিলুল্লাহ সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে এবং আমলের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। বিষয় হচ্ছে আমার বুক এখনো কাঁপতেছে যে হুজুরকে পাশে বসে রেখে কথা বলার মতো আমাদের কোনো যোগ্যতা নাই। মূল কথা হচ্ছে হুজুরকে পাশে বসে রেখে আমাদের কথা বলার যোগ্যতা নাই। আমরা হুজুরের ছাত্রের মতো অবস্থা আমাদের। যাই হোক, তারপরে আসছি তাকরার স্বরূপ কিছু কথা, দুই একটা কথা হুজুরের সামনে ছাত্রর মতো করে বলতে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাওলানা মুফতি মোতাহার হোসেন সাহেব দামাত বারকাতুহু, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে বসা দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে দ্বীনের নিসবতে কোরআন পাকের মহাব্বতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে রবকে খুশি করার লক্ষ্যে সকলে সমস্যারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে যে কয়েকজন উপস্থিত আছেন, আর রাস্তায় তো মানুষ থাকবে না এই কথা তো বলা যাবে না। দোকানপাট যেহেতু আছে ওই জায়গায় মানুষ অবশ্যই আছে, যেহেতু দেখা যাচ্ছে না। আমার সামনে যে কয়েকজন আছেন উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজটা সন্তুষ্টজনক হয় নাই। বাংলাদেশে একসময় তসলিমা নাসরিন দিন ধর্ম আল্লাহ কোরআন ও রাসূলের বিরুদ্ধে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, বাইতুল মুকাররমের উত্তর গেটে আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি শাইখুল হাদিস নামে খ্যাত, তো আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররমের উত্তর গেটে এক জুমাবারে বক্তব্যের ভিতরে বললেন যে আমাদের গ্রামগঞ্জে কিছু ছেঁচড়া চোর দেখা যায়। আপনাদের এলাকায় ছেঁচড়া চোর আছে? আমাদের গ্রামগঞ্জে কিছু ছেঁচড়া চোর দেখা যায়। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের গ্রামগঞ্জে যে ছেঁচড়া চোর দেখা যায়, এই ছেঁচড়া চোরকে তাড়াবার জন্য রাইফেল দাবটি কোরাল নিতে হয়। আমাদের নওগাঁ জেলাতে ছেঁচড়া চোর আছে, এরা কি করে জানেন? মসজিদের সামনে থেকে জুতা চুরি করে, কারো বাসা থেকে জামা চুরি করে, কারো ক্ষেত থেকে আলু পটল তরকারি চুরি করে, এগুলো চুরি করে নেশা করে। এই ছেঁচড়া চোর। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, ছেঁচড়া চোরকে তাড়াবার জন্য দাবটি কোরআন রাইফেল তাক করতে হয় না। যদি মালিক বুঝতে পারে যে আমার ঘরের মধ্যে ছেঁচড়া চোর ঢুকেছে,
তো মালিক জাগ্রত হয়ে একটু যদি গলা খাকানি দেয় এমনি সচরাচর পালাতে বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তসলিমা হচ্ছে ধর্মের ঘরের একজন শেষরা চুন্নি। একে তাড়াবার জন্য রাজপথে লাঠিহাটি নিয়ে আমাদেরকে নামতে হবে না। এই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে জোরে তাকবীর দাও, এই তাসলিমা নাসরিন জীবন বাঁচানোর তাগিদে দেশ থেকে এমনিই পালাবে। তো শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথাই বাস্তব হয়েছিল। এক কথায় বাইতুল মুকাররমের উত্তর গেটের তৌহিদি জনতার স্লোগানে যেই তাসলিমা নাসরিন সারা জীবন বোরকা হেজাব জিলবাবের বিরোধিতা করেছে, জীবন বাঁচানোর তাগিদে বোরকা পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আপনারা এই জায়গা থেকে জোরে তাকবীর দেন, আল্লাহর শুকরিয়া জোরে আদায় করেন। এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে কীট পতঙ্গ, মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর, ঘুষখোর যারা আছে, লাঠি সোটা হাতে নিতে হবে না, তাকবীরের আওয়াজে, মুসলমানের আওয়াজে তারা এমনি ভয়ে দেশ থেকে পালাতে বাধ্য হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে মহাব্বতে আকীদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে সমস্বরে উচ্চ কণ্ঠে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক আকাই নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাশে বসা, বেশি কথা বলবো না, লম্বা করবো না, অল্প সময়ের মধ্যে দুই একটা কথা আপনার সামনে বলতে চাই। পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইব্রাহিমের আয়াত, এর সামনে এবং পিছনে অল্প একটু বাদ দিয়ে মাঝখান থেকে শুরু করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস, আল্লাহু আকবার বলেন, মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মফহুমি তরজমা করতেছি যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস, এটি এমন কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে। ও রাসূল, এটি এমন কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে অন্ধকারের পথের মানুষগুলোকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের নিমজ্জিত পথের মানুষগুলোকে আলোর পথে বের করে আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল করছে। কেন? যেন উম্মতরা অন্ধকার পথে থাকবে, সিরাতুল মুস্তাকিম পথ বাদ দিয়ে বাঁকা পথে থাকবে, খারাপ পথে থাকবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে তো নূরের পথে আসবে, জান্নাতের পথে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান ক্বরাআল কোরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে সংরক্ষণ করেছে, কোরআনকে হেফজ করেছে, হাফেজ, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে হালালকে হালাল অনুযায়ী হালাল জেনেছে, হারামকে হারাম জেনে বিরত থেকেছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআনকে সংরক্ষণ করেছে, যে ব্যক্তি হালালকে হালাল জেনেছে, হারাম জানার পরে হারাম থেকে নিজেকে সংযত রেখেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু আল্লাহ জান্নাতে ওই সংরক্ষণ করনেওয়ালা হাফেজকে, পড়নেওয়ালা হাফেজকে শুধু জান্নাত পর্যন্ত পৌঁছানোর সুযোগ না, আরো আল্লাহ সুযোগ দিবেন এই হাফেজ, এই কোরআনে কারীম সংরক্ষণ করনেওয়ালার পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম অবধারিত, আল্লাহ পাক তাদের বিষয়ে সুপারিশ করার মতো অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের কারীম আমরা পড়বো না? পড়বো?
না বাচ্চাদেরকে হাড্ডিমা টিম শিখাবো? হুজুরের মাদ্রাসায় ঠাকুরগাঁয়ের মধ্যে, হুজুরের মাদ্রাসা ঠাকুরগাঁয়ের মধ্যে এইখানে হেফজখানা আছে, আপনারা মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কোরআনে কারিম পড়ার দ্বারা রব আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বাচ্চাদেরকে কোরআনে কারিম শিখার দ্বারা আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন যাদের উপর জাহান্নাম অবধারিত, তাদেরকে সুপারিশ করে হাফেজ সাহেব জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাই? আমাদের বাচ্চাদেরকে হাড্ডিমা টিম শিখায়। বড় দুঃখের বিষয়, সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে যখন বুঝতে শিখছে, নবীদেরকে চিনাইছে, সাহাবীদেরকে চিনাইছে, বড় আল্লাহর পেয়ারা বান্দাদেরকে চিনাইছে। আর আমরা কপাল পুরা মুসলমান, আমাদের পর বদনসিব, আমাদের বাচ্চা কথা বলতে শিখলে তাদেরকে মেসি আর নেইমার আর শাকিব খানের নাম শিখায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের বাচ্চাদেরকে এগুলো শিখায়। এলাকার মধ্যে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লামা খলিলুল্লাহ সাহেব দামাত বারকাতুহু আছেন, এনাদেরকে আমরা চিনাই নাই। চিনাই কি? যারা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন, যারা ফুটবল খেলে চ্যাম্পিয়নশিপ হয়েছে, তাদেরকে আমরা শিখাই। ওলামা একরামদেরকে আমরা শিখাই না, ওলামা একরামদেরকে আমরা চিনাই না। কিন্তু সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে কে বড় মুফাসসির তাদেরকে চিনাই। আসুন, কোরআনে কারিম পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ফজিলত দান করছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই দেখতেছেন রাস্তার পাশে কবরের মধ্যে একটা কবরে খুব আযাব চলতেছে, এমন আযাব চলতেছে। এইটা দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাম এই আযাব দেখার কারণে মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ দাঁড়ায়া কবরে আযাব দেখতেছেন। আর খেয়াল করে দেখতেছেন কবরের মধ্যে যে ব্যক্তিটা আযাবের মধ্যে গ্রেফতার, এই ব্যক্তিটা আযাবের কারণে চিৎকার করে বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আগুন থেকে বাঁচাও, আযাবের হাত থেকে বাঁচাও। তো হযরত মুসা আলাইহিস সালাম তার এই কষ্ট দেখে দীর্ঘক্ষণ উপলক্ষণ করার পরে আবার নিজের কাজের মধ্যে চলে গেলেন। তার কাজ শেষ করে হযরত আবার ওই রাস্তাতে যখন আসতেছেন, হঠাৎ করে ওই রাস্তার পাশে ওই কবরে নজর করে দেখেন কিছুক্ষণ আগে গোলাম কবরে আযাবের কারণে চিৎকার করে কান্না করতেছিল। মুসা আলাইহিস সালাম প্রত্যক্ষ করে দেখেন সেই কবরের মধ্যে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसलमान भाई रे, এবার হযরতে মুসা আলাইহিস সালাম এবার প্রত্যক্ষ করে দেখলেন যে কবরের মধ্যে আর আযাব নাই। হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হায় হায়, কিছুক্ষণ আগে দেখলাম কবরের মধ্যে আযাব, আযাবের কারণে গোলাম চিৎকার করে কান্না করতেছে, আযাবের কারণে গোলাম হাউমাউ করে কান্না করতেছে, কিন্তু এখন দেখতেছি কবরের মধ্যে আর কোনো আযাব নাই। এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, গোলামকে তুমি জিজ্ঞাসা করো, আমি গোলামের জবানকে খুলে দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই রে, এইবার মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন। কবরওয়ালাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা কবরওয়ালার জবানকে খুলে দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব চলতেছে, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই। মুসা আলাইহিস সালামের প্রশ্নের কারণে কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, মুসা কালিমুল্লাহ, হ্যাঁ আপনি অবশ্যই দেখেছেন আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম না মানার কারণে, আল্লাহ পাকের হুকুম যে করছে এটা অপেক্ষা করে চলছি, না মানার কারণে রব্বে মহি কারীম আল্লাহ পাক আমাকে কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কিভাবে আপনার কবরে আযাব মাফ হইল? এবার কবরওয়ালা গোলাম ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, আমি যে অবস্থায় দুনিয়া থেকে এসেছি, দুনিয়া থেকে আসার আগ মুহূর্তে আমার বিবির পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, গর্ভধারিত ছিল আমার বিবি।
এই বাচ্চা যখন দুনিয়া থেকে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মধ্যে আসতে, এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমার এই বিবি এই বাচ্চাকে মক্তবের মধ্যে ভর্তি করাইছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার সন্তানকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখায়ো, বাবা তোমার বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়ো, এর দ্বারা তোমার কবরে আযাবকে রব্বে কারীম মাফ করে দিতে পারে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে এই কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আমার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার এই বাচ্চা যখন বুঝতে শিখছে, এই বাচ্চাকে আমার বিবি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে, আমার এই বাচ্চাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করাইছে মাদ্রাসার শিক্ষক। জায়নামাজ বিছায়া কিবলামুখী হইয়া মাদ্রাসার শিক্ষক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ছোট্ট মাসুম বাচ্চা তার জবান দিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালামকে এবার কবরওয়ালা ডাক দিয়ে কয়, আমার এই বাচ্চা যখন জবান দিয়া আল্লাহ পাকের প্রশংসা করেছে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডেকে ডেকে কয়, এই ফেরেশতা আর কবরের মধ্যে গোলামের আর কবরের মধ্যে আযাব দিস না, ওর বাচ্চা রহমানুর রহিম করছেন ঘোষণা, এর বিনিময়ে আল্লাহ তাআলা এই গোলামের কবরে আযাব মাফ করছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বললেন, আমার বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, আল্লাহ বলেন আমি তো রহমান, এর বিনিময়ে আল্লাহ পাক আমার বাচ্চা যখন রব্বে কারীমের প্রশংসা করেছে, এর বিনিময়ে আল্লাহ পাক আমার কবরে আযাব মাফ করছে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর হুকুম মানেন নাই, 20 বছর পার হয়ে গেছে, আপনি আল্লাহর হুকুম অপেক্ষা করে চলছেন, হারাম কাজ করছেন। আয় বান্দা আমার দিকে আয়, আয় বান্দা আমার দিকে আয়, তুই আমার দিকে আসলে আমি তোকে মাফ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে মাফ করবে আমাদের? আওয়াজ করে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরে, এবার মুসা আলাইহিস সালামকে কবরওয়ালা ডাক দিয়া কয়, যখন আমার বাচ্চা রহমানুর রহিম পড়ছে, রব্বে কারীম খুশি আমার কবরে আযাব মাফ করছে। হাই বন্ধু, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দ্বারা যদি মুসা আলাইহিস সালামের উম্মতের কবরে আযাব মাফ হয়, তাহলে আমরা তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সন্তানরা যদি আলিফ পড়ে, আমাদের সন্তানরা যদি বা বলে, আমাদের সন্তানরা যদি কোরআনে কারীম পড়ে, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাতের ঠিকানা দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আয় বন্ধু, কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সন্তানদেরকে আমরা শিখাই না আলিফ বা, আমাদের সন্তানদেরকে শিখাই আমরা হাট্টিমা টিম টিম। আওয়াজ করে বলে ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সন্তান বুদ্ধি হওয়ার পরে জীবনের প্রথম কথায় যখন হাট্টিমা টিম টিম হবে, এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন মা বাবাকে ভাত কাপড় দিবে না। আওয়াজ করে বলা ঠিক কিনা? এই হাট্টিমা টিম টিম পড়া সন্তানরা এদের মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখে। আওয়াজ করে বলা ঠিক কিনা? আর আলিফ বা তাসা যারা পড়ে, সুন্নতে লেবাস অনুযায়ী যারা চলে, সাহাবীওয়ালা জিন্দেগি যারা লালন করে, দেখছেন তাদের মা বৃদ্ধাশ্রমে আছে নাই? তো আসুন আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই, কোরআনে কারীম তেলাওয়াত শিখাই। কিন্তু বড় দুঃখের বিষয়, 5,000 টাকা, 3,000 টাকা, 6,000 টাকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতেছি, কিন্তু 500 টাকা দিয়ে মাদ্রাসায় একটা হুজুর নিয়ে আসে বাসায় আমার বাচ্চাকে আলিফ বাতা শিখেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু একটা চিন্তা করেন আপনি, সুসন্তানের দ্বারা, দোয়ার দ্বারা কবরে আযাব মাফ হয়, আল্লাহ পাক মাফ করে দেয়। কিন্তু আমার সন্তানকে যে হাট্টিমা টিম টিম শিখায় গেলাম, আর এই সন্তান কোনোদিন আল্লাহ রব কিছুই বললো না, মসজিদের হুজুর ভাড়া করে নিয়ে যায়, দোয়া করে নিল, আপনার কবরে আযাব কি এর বিনিময়ে কবরের মধ্যে কিছু পাবেন? না, পাবেন না। এ ভাই, আমাদের পিতা মাতা তো আমাদের বড় কষ্ট করে মানুষ করছে, তাদের আমাদের পিছনে যে তাদের অবদান, আমাদের গায়ের চামড়া যদি তাদের জুতা বানায় দিই,
এই ঋণ শোধ হবে না। হবে? অনেকের এই জায়গার বাবা নাই, অনেকের এই জায়গায় মা নাই, অনেকের এই জায়গায় ভাই নাই, অনেকের প্রাণ প্রিয় মানুষগুলা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আসুন আমাদের সন্তানদেরকে ধর্মীয় লাইনে ধর্মীয় শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, আল্লাহর নবীর শিক্ষা দেই, তো দেখবেন অবশ্যই রব্বে কারীম নেক সন্তানের কারণে আল্লাহ পাক আমার আর আপনার কবরে আযাব মাফ করে দিবেন। কিন্তু আর আমার আপনার বাচ্চাদেরকে যখন এই যে হাট্টিমা টিম শিখাবো, ঘোড়ার ডিম শিখাবো, তখন আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। হাই, আমাদের পিতামাতা আমাদের পিছনে কি পরিমাণ মেহনত করছে। ইতিহাসের পাতায় লেখছে যে সন্তানরা যদি পিতামাতাকে ভাত কাপড় নাও দেয়, পিতামাতাকে যদি ভাত কাপড় নাও দেয়, তো পিতামাতা ওই সন্তানের উপর নারাজ হয় না, বরদোয়া দেয় না। এটা দুনিয়ার একটা নিজাম। ইতিহাসের পাতায় লেখেন এক যুবক নারীর প্রেমে পড়ে বহুদূর দেশে চলে গেছে। পিতামাতার খোঁজ খবর লয় না, সন্তানের মনে সন্তান, আর বৃদ্ধ পিতামাতার মনে বৃদ্ধ পিতামাতা। সন্তানের খবর না নেওয়ার কারণে পিতামাতা সন্তানের প্রতি দুঃখ করতে করতে এই সন্তানের কারণে কষ্ট পাইতে পাইতে পিতাটা অসুস্থ হয়ে গেছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, সন্তান খরচ দেয় না, সন্তান দেখে না পিতামাতাকে। বড় দুঃখ আর ভালোবাসার কারণে পিতা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে এক পর্যায়ে এই বৃদ্ধ পিতা মারা গেছে। তার মা, এই যুবকের মা, সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। বাসার তো আর মুরব্বী নাই, পুরুষ মানুষ নাই, কামাই করবে কে, কি খাবে? পেটের ক্ষুধার জ্বালার কারণে বসত বাড়ি স্বামীর ঘর বিক্রয় করে দিছে। রব্বে কারীম তো আসমান থেকে দেখতেছেন, তিনি তো আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। পৃথিবীর বিচারকরা তো 10 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে ন্যায় বিচার অন্যায় হয়ে যায়, আসল বিচার মিথ্যা হয়ে যায়। কিন্তু রব্বে কারীম তো উপর থেকে দেখতেছেন। এই সন্তান যখন পিতামাতার খবর লয় না, এই বৃদ্ধ মা যখন অন্ধ হয়ে গেছে, এক পর্যায়ে ক্ষুধার কারণে পেটের ক্ষুধা তো আর সহ্য হয় না, নিজের জায়গাগুলো বিক্রয় করে দিছে। রব্বে কারীম আসমান থেকে দেখতেছেন, এই সন্তান এই যুবকের এক সময় এমন একটা রোগ দিছে, তার যৌবন নষ্ট হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। তার স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসতে, দীর্ঘ যুগ পরে লাঠিতে ভর করে তার বাপদাদার ভিটার মধ্যে আসার পরে দেখতেছেন না, আর কোনো বাড়ি নাই, আর কোনো ঘর নাই। দেখতেছেন তার বাপের জায়গার মধ্যে আঙ্গুরের বাগান হয়ে গেছে। এইবার এই যুবক আঙ্গুরের বাগান পরিচর্যা মালিককে ডাক দিয়ে বলতেছে, ভাই এই জায়গায় কি অমুক জনের বাড়ি ছিল না? আঙ্গুরের বাগানের মালি রাখাল ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ শুনেছি, এই জায়গার মধ্যে অমুক নামের অমুক ব্যক্তির বাড়ি ছিল। এই যুবক ডাক দেয়া কয়, তারা কোথায়? রাখাল ডাক দেয়া বলে, শুনেছি দীর্ঘ যুগ আগে নারীর প্রেমের পড়ার কারণে এই যুবক নারীর হাত ধরে দূর দেশে চলে গেছে। পিতামাতার খবর না লওয়ার কারণে বাপটা অসুস্থ হয়ে মইরা গেছে। আর এই বাড়ির এই লোকের স্ত্রী ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে এই জায়গা আমার মালিকের কাছে বিক্রয় করছে। আমার মালিক এই জায়গাতে ঘর বাড়ি ভেঙে দিয়ে এই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান করছে। আমার মালিক আমাকে রাখাল হিসেবে রাখছে, আঙ্গুরের গাছ পরিচর্যা করার জন্য রাখছে। এবার এই যুবক ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক কই? রাখাল ডাক দিয়ে বলতেছে, বাড়ির মালিক তো মইরা গেছে। যুবক বলে, এই বাড়ির মালিকের স্ত্রী কোথায়? এবার ওই রাখাল বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতেছে, ভাই আপনাকে কি বলবো, দুনিয়ার মধ্যে কি এমন সন্তান হয় যে সন্তানকে এত কষ্ট করে পিতামাতা মানুষ করার পরে নারীর হাত ধরে দূর দেশে চলে যাওয়ার কারণে পিতাটা অসুস্থ হয়ে মইরা গেছে। আর এই বৃদ্ধ মহিলাটা পেটের ক্ষুধার কারণে জায়গা বিক্রয় করছে। শুনেছি অমুক এলাকায় অমুক বাজারের নিচে
একটা কুঁড়ে ঘরের মধ্যে এই বৃদ্ধ মহিলা থাকে। হায় বন্ধু, এই যুবকের মাথাটা নয়া গেছে, লজ্জার কারণে মাথাটা হারায় ফেলছে, নিজের পরিচয় গোপন করছে। এবার ডাক দেয়া বলতেছে, এই বৃদ্ধ মহিলাকে এখনো বাঁচা আছে? রাখাল ডাক দেয়া কয়, হ্যাঁ বাঁচা আছে। শুনেছি এই মহিলাটা চোখে আর দেখতে পারে না, রাতের অন্ধকারে এই কুঁড়ে ঘরের মধ্যে থাকে, আর দিনের আলোতে নিজের পেট ক্ষুধা থেকে বাঁচার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। এবার এই যুবক তো লজ্জায় মাথা নয়ায় দিছে, মার সামনে দিনের আলোতে যাওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। এবার রাতের অন্ধকারে ওই কুটি ঘরের সামনে দাঁড়ায়, রাতের অন্ধকারে দরজার পাশে গিয়ে দাঁড়াইছে, দেখতেছে তার মা গভীর রজনীতে তার মা শাড়ির আঁচলটা জমিনের মধ্যে বিছাই দিছে, আর রবকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তুমি আমাকে বৃদ্ধ বয়সে বিধবা বানাইলে। আয় আল্লাহ, আমার স্বামী ছিল, তাকেও দূরে সরাই নিয়ে গেলা, আমার স্বামীর জায়গা জমি ছিল সেইটাও বিক্রয় করে দিলাম। আয় আল্লাহ, আমার পেটের সন্তান, তাকেও দূরে সরাই দিলা। আল্লাহ আয় আল্লাহ, আমার যে দুইটা চোখ ছিল, যেই চোখ দিয়ে আমি দেখতাম, এই দুইটা চোখ আমার থেকে ছিনায় নিয়ে আমাকে আন্ধা বানাইলেন। আয় আল্লাহ, আমাকে রাস্তার ভিক্ষুক বানাইলেন। আল্লাহ আপনার উপর আমার এই ভাগ বন্টনের মধ্যে কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, এই গভীর রাত্রে আমি মা আপনার কাছে চাই, আমার পেটের সন্তানটা আমার কাছে ফেরত দেন, আমার পেটের সন্তানটা আমার বুকের মধ্যে ফেরত দেন। সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান চাই নাই, সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান আপনার কাছে চাই নাই। প্রয়োজনে সন্তানকে ভিক্ষা করে খাওয়ামু, যেন আমি সেই বয়সে মারা গেলে গ্রামের কোনো গয়রে মাহারিম পুরুষ যেন আমার শরীরের মধ্যে হাত না লাগায়। আমার পেটের সন্তান যেন আমি মারা যাওয়ার পরে সে আমার সন্তান যেন নিজের হাত দ্বারা আমাকে কবরের মধ্যে নামায়। হায় বন্ধু, দরজার পাশে এই যুবক দাঁড়ায় থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, মা বলে চিৎকার দিছে, মার কোলের মধ্যে পড়ছে। এবার মা বলে যখন ডাক দিছে, আর যুবক ডাক দেয়া বলে, মা শয়তানের ধোকার পড়ার কারণে আয় মা দীর্ঘদিন তোমার সাথে যোগাযোগ রাখতে পারে নাই, আমাকে মাফ করে দাও। হায় বন্ধু, এই মা কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলতেছেন, আয় সন্তান, কয়েকটা যুগ তুই আমাকে খোঁজ খবর লস নাই, মা বলে ডাকিস নাই। অন্তরের মধ্যে ব্যথা জমায়ে ছিল, অন্তরের মধ্যে তোর প্রতি ক্ষোভ ছিল। আজকে যখন দরজার পাশ থেকে মা বলে ডাকছস, এই 12 বছরের ব্যথা এক মা ডাকেই মুছে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আয় যুবক ভাই, এইটা তোর মা, এইটা আমার মা। মা বাবাকে ভাত কাপড় না দিলেও মা বাবা সন্তানকে বলে না, মা বাবা সন্তানের কখনো উপর বর দেওয়া দেয় না। এইটা আমার মা, এইটা আপনার মা। এই জন্য আসুন, সন্তানকে যখন কোরআনে কারিম শিক্ষা দিব, সন্তানকে যখন কোরআনে কারিম আমরা পড়াবো, আল্লাহর কিতাব পড়াবো, তখন এই সন্তান কোরআনে কারিম ভিতরে থাকার কারণে, আলিফ বা তা সা পড়ার কারণে এলাকার মুরব্বীদেরকে সম্মান করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, পৃথিবীর বুক থেকে কিভাবে কোরআনকে নিশ্চিহ্ন করা যায়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কিভাবে আল্লাহর কিতাবকে দুনিয়া থেকে হটানো যায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, ইতিপূর্বেও কোরআনকে নিয়ে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে, তাদের এই মিশন সফল হয় নাই। আজ যারা পৃথিবীর বুক থেকে কোরআনকে নিশ্চিহ্ন করতে চাও, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে তারা করতে চেয়েছে, তারা নিশ্চিহ্ন হয়েছে। তোমরা যদি আবার কোরআন নিয়ে কোনো বিতর্কিত করতে চাও, তোমরা নিশ্চিহ্ন হবে, কোরআন দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হবে না। আল্লাহ বারবার ডাকেন, বান্দা আয় আমার দিকে আয়, ফাফিরু ইলাল্লাহ,
আল্লাহ ডাকেন, আয় বান্দা আমার দিকে আয়, গুনাহ করছস, আমি তো রহমান, আমি তো রহিম। এ বান্দা আমি তোকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, বান্দা আমি তোকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করছি। এত সুন্দর করে আর পৃথিবীর কিছু তৈরি করি নাই, তোকে আমি সুন্দর অবয়ব দিছি, তোর মতো সুন্দর আমি আর কাউকে বানাই নাই। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সবচেয়ে বড় শক্তিশালী, আমার কাছে চা, আমার কাছে চা, তুই যা চাবি আমি তাই দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নয়, পৃথিবীর সুপার পাওয়ার চীন, জাপান, চায়না নয়, পৃথিবীর সুপার পাওয়ার আর কেউ নয়। আল্লাহ তাআলার কাছে এই সুপার পাওয়ারের কোনো দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীর সুপার পাওয়ারের দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ সবকিছু আমাদেরকে দেয়। আসুন, আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সমস্ত শক্তির অধিকারী, আমার কাছে চা, সন্তান চা আমি দেব, টাকা চা আমি দিব, সম্পদ চা আমি দিব, জান্নাত চা আমি আল্লাহ দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাইবো? আওয়াজ করে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে এই ঠাকুরগাঁওবাসীকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং যে কথাগুলো বললাম এর মধ্যে যা ভুল কথা ছিল আমার পক্ষ থেকে, যা সঠিক কথা ছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক দূর থেকে সফর করে আসার কারণে অনেক কথা হয়তো এদিক ওইদিক হয়ে গেছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিনের কথা সঠিকভাবে বলার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।